বিরোধী দলের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, গুজবের বিপরীতে সঠিক তথ্য প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, তথ্য বিভ্রান্তি নিরসনে জেলা ও উপজেলা পর্যায়ে তথ্য কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো হচ্ছে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবি হলে আয়োজিত ব্রিফিংয়ে মাহাদি আমিন বলেন, সরকার গঠনের পর থেকেই দেশে বিদেশে সমাদৃত হয়েছে বিএনপি সরকার। গুম খুনের শিকার হওয়া দল হিসেবে বিএনপি মানবাধিকার ও গুম অধ্যাদেশ সংবেদনশীলতার সাথে পর্যালোচনা করছে বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। বলেন, কর্মসংস্থানে বন্ধ কারখানা চালু ও বিদেশে নতুন শ্রম বাজার তৈরির কাজ করছে সরকার। আবারও মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খোলার বিষয়ে সরকার তৎপর বলেও জানান মাহাদি আমিন। তিনি জানান, চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর উদ্যোগ নিয়েছে। এই স্বল্প সময়ের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও নির্দেশনায় সরকার যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, বিরোধী দল সেই কাজের জন্য সামগ্রিকভাবে সহযোগিতা করবে। কিন্তু আমরা দেখতে পেলাম তারা সেটি না করে সংসদে হট্টগোল করা, রাজপথে আন্দোলনের হুমকি, গুজব অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথ বেছে নিয়েছে, যা দেশের অগ্রযাত্রার পথে কিছুটা প্রতিবন্ধক সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয়কে জেলা তথ্য অফিসগুলোকে আরও কার্যকর করার নির্দেশ দিয়েছেন। এই অফিসগুলোর কার্যক্রম আরও জোরদার করা গেলে স্থানীয় পর্যায়ের সঠিক তথ্যগুলি তুলে ধরা এবং মিথ্যা তথ্য, ভুল তথ্য কিংবা অপতথ্যের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখা সম্ভব হবে।